হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। কোনোদিন জালসা শুনতে যায়নি, প্রথম জালসা শুনতে গেছে একটা লোক। বন্ধুরা, আরে পড়বেন না, আমাদের সাথে জালসা আছে, যাবি না? কই জালসাতে যাবো, তো চল দেখি, কোনোদিন জালসা জীবনে যায়নি, চল জালসা শুনে আসি। জালসা শুনতে গেছে, তো মৌলানা ওয়াজ করেছেন, দেখেন ভাই, পেশাব যখন করবেন তো নরম মাটি দেখে পেশাব করবেন। কড়া মাটিতে পেশাব করতে গেলে পেশাবটা পাইলটে গায়ে লাগবে না, লাগবে না? ছিটা লাগবে না, লাগবে না? আর গায়ে যদি পেশাবের ছিটা লেগে যায়, ইয়ার ঠিকানা কবরে আযাব হবে, হাদিস, সহি হাদিস থেকে প্রমাণ আছে। তো নরম মাটি দেখে, নরম মাটি বলতে কি, যে মাটিটা ঢিল ঢালে আছে, বালু আছে, এগুলা দেখে পেশাব করতে বসবেন। ও বাড়ি থেকে জালসা টালসা শুনে গেছে, কোন জায়গাতে নরম মাটি পাবো না পাবো, আল্লাহুস সামাদ। ও আধ বড়া বালি লিয়া, ভাই সিমেন্ট মাটির বড়া গালা যাচ্ছে, আধ বড়া বালি লিয়া মাথা করে যেখানে যেখানে যায় ওখানে বালি ডুহেলে বেড়ায়। একটা লোক তখন বলছে, হারে ভাই তুই এরকম কেন করছিস? কই যে বুঝবি না, মূলবি ওয়াজ করেছে তার লাগে আমল করছি। ঠিক তার দুদিন পর আবার একটা জালসা লেগেছে। তো ওই বন্ধু বলছে যে, হারে ভাই আজ জালসা শুনতে যাবি না? কইছে যাবি তো তুই যা, আমাকে বলিস না। আর বলছে কেন? বলছে একদিন জালসা শুনতে যারে কেরা মাথাতে বালি চাপিয়ে দিয়েছে, আজ ফের যাবো তো কি চাপেবে তা আল্লাহ জানে। বলছে কেমন কথা? কইছে মৌলানা ওয়াজ করেছে শুনিস নি? হ্যাঁ, যে জালসাতেও মৌলানা ওয়াজ করেছেন যে যখন পেশাব করবে তো নরম মাটি দেখে পেশাব করিও। বালি ডুহেলে এবার আছি, কোনো জায়গাতে পাবো না পাবো, চারটি বালি রেখে দেবো আর পরে পেশাব করবো। হ্যাঁ, একদিন ওয়াজ শুনে বালি মাথায় চাপিয়ে দিয়েছে মৌলানা, আবার যাব আজকে, তখন আবার কি বলে দিবে? তো না, আমি আর যাব না জালসা শুনতে। তো ভাই এই ধরনের যদি জালসা শোনেন তো কাজ হবে ভাই? হবে না। আজকে যত মৌলানা এসেছেন জালসা শুনতে, জালসা করতে, ওয়াজ করতে এসেছেন, প্রত্যেক মৌলানার মুখ থেকে আপনারা এটা নিয়াত করেন, একটা হাদিস কিংবা কোরআনের কথা আমি নিয়ে যাব। যদি নিয়ে যেতে পারেন, আল্লাহ তাআলা আপনার আশাকে, বসাকে, মাহফিলকে কবুল করবেন পড়েন ইনশাআল্লাহ তাআলা। তো ভাই মুসলমান, নবীর সাথে আমাদেরকে মহব্বত, ভালোবাসা দেখাইতে হবে। কিভাবে ভালোবাসা দেখাইতে হবে? এই যে নবীকে আমরা ভালোবাসি, অন্তর থেকে মহব্বত করি, ভালোবাসি, আমলে আসি না, এরকম ভালোবাসা চলবে? চলবে না। কেমন ভালোবাসা? আহা হা, আল্লাহর নবী, আল্লাহর নবীর সাহাবীরা নবীর সাথে কিভাবে প্রেম, মহব্বত, ভালোবাসা করেছেন, এক দুটা হাদিস আপনাদের সামনে রাখবো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারী শরীফের হাদিস, একদিন নামাজ পড়ছেন মসজিদে, জুতা পিন্ধে নামাজ পড়ছেন। কি পিন্ধে? জোরে বলেন। জুতা পিন্ধে নামাজ পড়ছেন। সাহাবায়ে কেরাম পিছনে জুতা পিন্ধা আছেন। বলবেন হাজে মৌলানা কেমন কথা বলছেন? জি, বুখারী শরীফের হাদিস, জুতা পিন্ধে নবীজি নামাজ পড়ছেন। আর এই জামানাতে যদি খালি আমার কোনো মৌলানা ভাই যারা জানছেন, জুতা পিন্ধে খালি যদি 3 খাবল মাটি দিয়ে দেয়, কবরে যায়, হয়ে গেল, আর পিছনে লেগে যাবে 10টা লোক। ই সালামুলবি কুন্ডে থেকে পড়ে এসছে ইবে, হ্যাঁ, এর কপালে কি মামলেট কেছে নাকি? একবারে তর্ক বেতর্ক, ঝগড়া, মেলা এরকম ঝামেলা হয়ে যাবে। খায়ের আমি ওদেরকে ফতোয়া দিতে আসেনি, বলার উদ্দেশ্য আল্লাহর নবী নামাজ পড়ছেন, নামাজ শুরু হয়ে গেছে, সাহাবায়ে কেরাম পিছনে মুক্তাদি হয়ে আছেন। নামাজ পড়িতে পড়িতে আল্লাহুস সামাদ, আল্লাহর নবী জুতাকে খুইলে সাইডে করে দিলেন। নামাজের হালাতি নবীজি জুতা খুইলে সাইডে করে দিলেন। সাহাবায়ে কেরাম পিছনে দেখছেন, হারে আল্লাহর নবী জুতা খুলে সাইডে করে দিলেন, ইয়ার মানে আজ থেকে নমাজে জুতা পিন্ধে, হ্যাঁ, মানা হয়ে গেল নাকি যে জুতা পিন্ধে আর নমাজ পড়তে হবে না, এটা আল্লাহ নিষেধ করে দিলেন। সাহাবায়ে কেরাম দেখা দেখি সব জুতা খুলে দিলেন। নমাজ শেষ হইল, নবীজি সালাম ফেরার পর মুক্তাদি দেখে মুখ করলেন, দেখছেন ওরে আল্লাহ, আমার সাহাবীরা সব জুতা খুলে 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 সাইড করে দিয়েছেন। নবীজি বললেন, আরে বাবা তোমরা জুতা খুলেছ কি কারণে? কারণটা কি? সাহাবীরা কে বলছেন জানেন? আল্লাহর নবী গো, এই জন্য আমরা জুতা খুললাম গো নবীজি, আপনাকে আমরা জুতা খুলতে দেখলাম, আমরা মনে মনে ভাবলাম
আজ থেকে মনে হয় আল্লাহ রব্বুল আলামিন জুতা পিন্ধে নমাজকে আল্লাহ মানসুখ করে দিলেন, হুকুমটা আজ থেকে মনে হয় শেষ হয়ে গেল। আর জুতা পিন্ধে নমাজ চলবে না। আপনি যখন নমাজের হালাতে জুতা খুলে দিলেন, আপনাকে যখন আমরা জুতা খুলতে দেখলাম, আমরাও আপনার সাথে সাথে আমরা জুতা খুলে দিলাম। এই আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীর দলেরা তোমরা শুনে নাও, আমি এজন্য জুতা খুললাম রে। আমি যখন জুতা পিন্ধে নমাজে দাঁড় হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন। আসার পর আমার কানে কানে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, যে জুতা পিন্ধে আপনি নমাজ পড়ছেন গো নবীজি, আপনার পরনে যে জুতা আছে এই জুতাতে ময়লা লেগে আছে, আপনার এই জুতাটা গান্দা হয়ে আছে, আপনার এই জুতা নোংরা হয়ে আছে। আর যে জুতা গান্দা লেগে আছে, যে জুতাটা না পাক আছে, ওই জুতা পিন্ধে আল্লাহ রাব্বুল আমিন নামাজ কিন্তু কবুল করবেন না। এই জন্য নবী গো, এই জুতাটা খুলে তুমি সাইড করে দাও। এবারে নবী বললেন, সাহাবীরে, আমার জুতাতে ময়লা লেগেছিল, এই জন্য আমি জুতাটাকে খুলে দিলাম। এই আমার উম্মতেরা, এই আমার সাহাবীর দলেরা, যখন তোমরা মসজিদের ভিতরে আসবে, মসজিদের গেটে যখন তোমরা আসবে, নিজের নিজের জুতা তোমরা দেখে নাও, নিজের নিজের জুতা তোমরা চেক করে নাও। যার জুতাতে সন্দেহ আছে যে আমার জুতাতে ময়লা আছে নাকি, আমার জুতাতে গান্দা লেগে আছে নাকি, যদি তোমাদের শখ শোভা হয়, তোমরা জুতা খুলে গেটে তোমরা রেখে এসো। আর যদি শখ না হয়, তাহলে সেই জুতা পিন্ধে তোমরা নামাজ পড়ে নাও। নারে তাকবীর। ভাই আমার, এ হাদিস থেকে অনেক কিছু আমরা বুঝতে পারলাম। তবে আমার বলার উদ্দেশ্য, সাহাবায়ে কেরাম কেমন নবীর সাথে মহব্বত ভালোবাসা করতেন। নবীকে করতে দেখলেন যে নবীজি এটা করলেন, নবী তাদেরকে বলেননি যে তোমরা জুতাটা খুলে দাও, শুধু নবীকে দেখলেন আমলটা করতে, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে সেই কাজটা করে ফেললেন। এর নাম হলো কি? মহব্বত, ভালোবাসা। আর একটু আগে চলেন, আজকের জামানাতে আমরা মেহমান যখন বাড়িতে আসে, চা দিই, নাস্তা দিই, ঠান্ডা দিই, বিভিন্ন রকমের সব কিছু দিই, কি দিই না ভাই? আল্লাহর নবীর জামানাতে যখন মদ হারাম হয়নি, আল্লাহ শরাবকে যখন হারাম করেননি, তখন মানুষেরা মদ পান করত, পার্টি চলত মদের, নমাজ পড়িতে মানুষ যাইত তো মদ পান করে নমাজ পড়িতে যেত আল্লাহর ঘরে, মানে হারাম হয়নি, গুনাহ নাই, নমাজ পড়িতে যেতেন। পরে আল্লাহ হারাম করলেন। তা আনাস বিন মালিক একটা বাচ্চা ছেলে, 8-10 বছরকার ছেলে, উনি বলছেন আমার কাঠবাপ, কাঠবাপ বুঝেন? কাঠবাপ বুঝেন? মানে মা হলো নিজের, আর মাটা তালাক নিয়ে বা স্বামী মারা গেছে, অন্য একটা লোকের সাথে বিয়ে করেছে, ওকে বলা হয় কাঠবাপ। বুঝতে পারলেন তো? কাঠবাপ কে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওর বাড়িতে আমি পার্টি চলছে তো সবকে গিলাসে ঢেলে ঢেলে শরাব দিচ্ছি, মদ দিচ্ছি। এইবারে একটা নবীর এলান করনেওয়ালা একজন সাহাবী কেরাম দিয়ে হাঁটছেন আর এলান করছেন কি? ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, মানে এটা এলান করছেন আর চলে যাচ্ছেন। আরবি যারা বুঝছেন, মৌলানা বসে আছেন, আমরা বুঝি, আপনারা জানেন না এর মানে কি? সাহাবায়ে কেরাম আরবি জবান বুঝে নিলেন, এর মানে কি? ওরে আল্লাহর নবীর সাহাবীরা, ও মুসলমান মুমিনা মুমিনা মুমিন মুমিনা, শুনে নাও, আজ থেকে মদ হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে তোমরা মদ পান করতে পাবে না, আজ থেকে শরাব পান করতে পাবে না। আল্লাহ রাব্বুল আমিন মদকে হারাম করে দিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পার্টি, উনি বলছেন আনাস, আনাস দেখো তো কে এলান করছে, কে লোকটা? আনাস দিয়ে দেখছেন যে এটা আল্লাহ রসুলের একজন খাবার দেনেওয়ালা, আল্লাহ নবীর সাহাবী, উনি বলছেন আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন, নবী এলান করতে পাঠালছেন। আজকে যদি আমরা কোনো পাপ কোনো গুনাহ যদি করি তো কি বলবো? আচ্ছা আজকে দিন খাইলে নাবে, পরে দেখা যাবে, পরে খাবো চে না খাবো। কিন্তু সাহাবীরা দেখেন, যেমন এলান শুনলেন, কানে আওয়াজ এলো, আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করে দিলেন, সঙ্গে সঙ্গে মুসলমান
যার হাতে গিলাস ছিল গিলাসটাকে পাক মেরে ফেলে দিলেন রে সুবহানাল্লাহ। যার মুখে ছিল থুতু 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 করে ফেলে দিলেন। যার পেটে হয়তো চলে গেছিল শক্তি হিসাবে গলাতে মুখে টুটিতে লোক দিয়ে হ্যাক 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 করে বমি করে দিলেন। বাড়িতে তাদের জমা করা ছিল, স্টক ছিল, বড় বড় হাঁড়িতে, বড় বড় কোপাতে, বড় বড় গামলাতে, বড় বড় কলসিতে মদ রাখা ছিল, তারা বানিয়ে বানিয়ে রেখেছিল। এবার বাড়িতে চলে গেলেন, এরকমভাবে কলসিটাকে মাথার ওপরে নিয়ে ভাড়াস করে জমিনে ফেলে দেয়, এরকমভাবে মাথার ওপরে নিয়ে গামলাটাকে ভাড়াস করে ফেলে দেয়, এরকমভাবে কলসিটাকে মাথার ওপরে নিয়ে ভাড়াস ফেলে দেয়। আনাস বিন মালিক বলেন, যখন ঝমঝম 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 করে যেমন মেঘ হয়, আর মেঘ হওয়ার সময়তে যখন বেশি পানি হয়, গলি দিয়ে রাস্তা দিয়ে পানিগুলা বহে বহে চলে যায়, এই মতো এত মদ মদিনার গলিতে গলিতে বহে গেল রে। কি মনে হয় মদিনার গলিতে পানির বন্যা চলে এলো। এর নাম হলো কি? মুহাব্বত, ভালোবাসা। নবী বললেন করতে হবে না তো হবে না, খেতে হবে না তো হবে না। আর একটু আগে চলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর কথা। আমাদের শ্বশুর যদি আমাদের বাড়িতে আসে, তার মান সম্মান করব না করব না? জোরে বলেন। যদি মান সম্মান না করেন, বাড়ির যেটা প্রধানমন্ত্রী আছে না, এমন ঘুঁচা মারবে আপনাকে, মরা হদমা। প্রত্যেক দিন ভালো মন্দ খাইছি ভালো, আজ আমার বাপটা কিংবা ভাইটা এসেছে তো মরার, বলছে যে পকেটের টাকা নিয়ে একটু ভালো মন্দ, তাই তরকারি গেলে আনতে পারলে না। কত রকম ছিঁড়বে আপনাকে। তা আবু সুফিয়ানটা হলো নবীর শ্বশুর, মুসলমান কিন্তু তখন হয়নি। জামাইয়ের বাড়ি বেড়াতে গেছেন, লম্বা ঘটনা, কি কারণে গেল বলার টাইম নেই, বেড়াতে গেছেন। এবারে আবু সুফিয়ানের একটা বেটি নবী হলেন স্ত্রী উম্মাহাতুল মুমিনিন। বেটি জামাইয়ের বাড়ি বেড়াতে গেছেন, অনুমতি চাইলেন, বেটি বাড়িতে আছো? জি আব্বা আছি। নবীজি বললেন, তোমার আব্বাকে আসতে বলো। এবার আসতে বলেছেন। নবীর বিছানা কিন্তু বিছানা বিছা আছে। আব্বাকে বিছানাটা মেল হয়ে থাকতে গেলে বিছানাটা বিছিয়ে দিবে আমার মায়েরা খালার আব্বার জন্য, না বিছা থাকলে জমা করে দিবে? বলেন, মেল করে দিবে বিছানাটা। যদি জমা হয়ে থাকে তো মেল করে দেবে। আমার আব্বা এসে রে, বিছানাটা মেল করে দিই। ওরে সুবহানাল্লাহ। মা না, আবু সুফিয়ান বলছেন যে আমি নবীর বিছানাতে বসতে যাব, বিছানাটা মেল করা আছে, পাড়া আছে। আমার বেটি আমাকে বলছেন, আব্বা দাঁড়াও 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 একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মনে হয় কি হয়ে গেল। এবার আমি তখন বসলাম না, আমি দাঁড়িয়ে গেলাম। কি হলো রে বেটি? আমার বিছানাটাকে, নবীর বিছানাটা যে বিছা আছে, আমাকে বসতে না দিয়ে বিছানাটাকে সুন্দর করে জমা করে রেখে দিলেন। আমি তখন বললাম যে, হ্যাঁ রে বেটি, আমি তোমার আব্বা, তুমি আমার মেয়ে, তুমি আমার জন্য এই বিছানাটা না বিছিয়ে তুমি জমা করে দিলে, কারণটা কি? আর আমাকে বলছে খালি বিছানাতে বসো। এই বিছানাটা কি বসার আমি যোগ্য নই? দেখেন, নিজের আব্বা। আহা, এবারে নবীজির স্ত্রী মানে আবু সুফিয়ান বলছেন, আমার বেটিকে বলছেন, ওরে আল্লাহর বান্দা, আব্বা গো, তুমি আমার আব্বা হতে পারো, আমি তোমার কলেজার টুকরা মেয়ে হইতে পারি, এটা আলাদা কথা। এটা নবী মুহাম্মদ তোমার জামাই হইতে পারে, এটা আলাদা কথা। কিন্তু আব্বা গো, এটা হলেন শুধু আপনার জামাই নয়, আল্লাহ রাব্বুল আমিন তাকে নবী এবং রাসূল করেছেন। জামাই হলো আলাদা কথা, আর আল্লাহ রাব্বুল আমিন তাকে নবী এবং রাসূল করেছেন। আব্বা আপনি হতে পারেন, আমি আপনার মেয়ে হতে পারি, বেটি হতে পারি, এটা আলাদা কথা। কিন্তু আব্বা গো, আপনি এখনো মুশরিক হয়ে আছেন, এখনো আপনি কাফের হয়ে আছেন, এখনো আপনি মুসলমান হননি। আর যতক্ষণ আপনি মুসলমান না হবেন, আপনার মতো মুশরিক লোক নবীর বিছানাতে বসার হক রাখে না। আব্বা গো, আপনাকে আমি আলাদা বিছানা লাগিয়ে দিব, বসার জন্য আলাদা জায়গা করে দিব, কিন্তু আপনার মতো মুশরিক লোক আমার নবীর বিছানাতে বসতে পারে না। নারে তাকবীর। দেখেন, এই মোহাব্বত, ভালোবাসা, শুধু দিল থেকে ভালোবেসে নিলাম আমি জান্নাতে চলে যাব, চলবে না। আর একটু আগে চলেন,
নবীজি যখন মায়ের পেটে বাপ দুনিয়া থেকে চলে গেছেন, নবীজি ইয়াতিম হয়ে দুনিয়াতে এসেছেন, নবীজি নিজের আব্বাকে দেখতে পাইনি। মায়ের বয়স 6 বছর, দুনিয়া থেকে মা চলে গেলেন, দেখাশোনা কে করলেন? দাদু আব্দুল মুতাল্লিব। 8 বছর নবীর বয়স, দাদু দুনিয়া থেকে চলে গেলেন। নবীজির লালন পালন করলেন কে? চাচা আবু তালিব। বুড়িয়ে গেছেন। আবু তালেব ভাতিজার জন্য এত কষ্ট, 3 বছর পর্যন্ত আবু তালেবকে মক্কার বেঈমান মুশরিকরা বাইকাট করে রেখেছিল যে আবু তালেব তোর ভাতিজাকে মানা করে দে যেন আমাদের ধর্মের ব্যাপারে কোনো কথা না বলে। আবু তালেব না হলে তোর সাথে লড়াই করব, ঝগড়া করব। আল্লাহুস সামাদ ভাতিজা মুহাম্মাদের জন্য, নবীর জন্য 3 বছর বাইকাট হয়ে থেকেছেন। গাছের পাতা ছাল চাবিয়ে চাবিয়ে খেয়ে জীবনটা কেটেছেন, এত কষ্ট করেছেন। ওই চাচা বুড়িয়ে গেছেন, মরবো অবস্থা, এখন মনে হয় দুনিয়া থেকে চলে যাবেন। নবীজি শুনতে পেলেন আমার চাচা আবু তালেব মরবো অবস্থায়, কিন্তু এখনও চাচা মুসলমান হয়নি। গেলেন চাচাকে দেখার জন্য। দেখছে ওরে আল্লাহ, মক্কার বড় বড় নেতা সর্দারেরা চাচার পাঞ্জরে বসে আছে, ওরাও দেখতে এসেছে। নবীজি চাচার পাঞ্জরে বসে গেলেন। বসে যাওয়ার পর চাচাকে সুন্দর করে বলছেন, চাচা গো, আমি আপনার ভাতিজা মোহাম্মদ, সাথে সাথে আল্লাহ আমাকে নবী করেছেন, আমার জন্য আপনি কত কষ্ট করেছেন, মক্কার লোকেরা কত আপনাকে গালি দিয়েছি, আমার জন্য 3 বছর পর্যন্ত আপনি বাইকাট হয়ে থাকলেন। আমাকে যদি কেউ একটা নজর দেখালছে, আপনি তার সাথে লড়াই যুদ্ধ করার জন্য আপনি প্রস্তুত হয়ে গেছেন। ও চাচা, আপনি আমাকে ভালোবাসেন, মায়ের আদর আপনি আমাকে দিয়েছেন, আব্বা জীবনে দেখতে পাইনি, আব্বার আদর আপনি আমাকে দিয়েছেন, জীবনে তেল লাগা, সাবান লাগা, টাকা লাগা, কাপড় লাগা সব দিয়েছেন। কিন্তু চাচা গো, এত মহব্বত করা সত্ত্বেও যদি আপনি কালেমা না পড়েন, যদি আপনি কালেমা পড়ে মুসলমান না হন, আল্লাহর জান্নাতে আপনি যেতে পারবেন না। চাচা গো, একটু শেষের বেলাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। যদি আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার জন্য দোয়া করব। আল্লাহ, আমার চাচা আবু তালেব জীবনেই নামাজ পড়িতে পারেনি, রোজা রাখতে পারেনি, জীবনে ভালো আমল করতে পারেনি, মনে হয় আল্লাহ শেষের বেলাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ তোমার দিনকে কবুল করেছি। এই রাব্বুল আলামিন, দয়া করে আমার চাচার জীবনের গুনাহকে মাফ করে তুমি জান্নাতে বাসী করে দাও। मैकमैन थोड़ा आवाज़ बढ़ाइएगा, क्यों घटा दिए, थोड़ा आवाज़ बढ़ाइए। বলছেন চাচা শেষের বেলাতে একটু কালেমা পড়েলেন। নবীজি কালেমা পড়িতে বলছেন, আর মক্কার আরও যে যারা লোক বসে আছে ওরা বলছে, ভাতিজার কথা শুনবি না, আবু তালেব খবরদার, ভাতিজার কথা শুনে মুসলমান তুই হবি না খো। নবীজি বারবার এলান করেন। নবীজি বারবার চাচাকে বলেন, চাচা গো, যারা মুশরিক হয়ে মারা যাবে, যারা কাফের হয়ে মারা যাবে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, জান্নাতের ভিতরে ঢুকবে না। ও আমার চাচা, যারা মুশরিক হয়ে মারা যাবে, আমি তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না, আল্লাহ আমার সুপারিশ তার ব্যাপারে করবেন না। চাচা গো, যদি আপনি কবুল করেন ইসলাম, যদি আপনি মুসলমান হয়ে যান, আল্লাহর দরবারে আপনার জন্য আমি সুপারিশ করতে পারবো, দয়া করে আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। নবীজি বারবার বলেন, মক্কা লোকেরা বারবার এই কথাটা বলেন, এই ভাতিজার কথা শুনবি না আবু তালেব, বাপদাদার ধর্মকে ছাড়বি না, শেষ কথা। আবু তালেব এ কথা বলে মরছেন। ভাতিজা মোহাম্মদ রে, আমি জানি রে বেটা, তোর ধর্ম সত্য, তোর দিন সত্য, তোর আল্লাহ সত্য, তোর কোরআন সত্য, তুই নবী সত্য, কিন্তু ভাতিজা রে, যদি আমি আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, মক্কার লোকেরা নানা রকমের আমাকে গালি দিবে, আমার বাপকে গালি দিবে, আমাকে টেনে টেনে গালি দিবে। এই জন্য ভাতিজা রে, আমি কালেমা পড়ে মুসলমান হব না রে ভাতিজা, আমি কালেমা পড়ব না। আমি আমার আবাই ধর্ম, যে ধর্মে আমার বাপ চাচারা মারা গেছেন, ওই ধর্মে আমি আবু তালেব মারা গেলাম। চাচা দুনিয়া থেকে চলে গেলেন, মুসলমান হলো না, কিন্তু মহব্বত কি কম করেছে? চাচার জন্য ঢাল বনে থেকেছেন, এরকম মহব্বত ভালোবাসা, কিন্তু কালেমা পড়েনি। নবী কি বলছেন জানেন? নবীর মুখখানা একবারে মনে হয় কেমন হয়ে গেছি, চোখ দুটা সরবার সরবার করছি,
এইবারে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহি, কেন আপনার চোখটা সরবর করছে, কান্দন হয়ে আছে, কি ব্যাপারটা? চাচা মারা গেছেন এই জন্য। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা রে, চাচা আমার মারা গেছে, এই জন্য আমি কান্দি না রে, আমি এই জন্য কান্দি, আমার চাচা জীবনে আমাকে এত ভালোবাসা দিয়েছি, যে জায়গাতে গেছেন আমাকে সাথে করে নিয়ে গেছেন, কত দুশ্মন আমার সাথে দুশ্মনী করেছে, কিন্তু আমার চাচা ঢাল বনে রেখেছি। জীবনে আমি মাকে দেখেছি, মার আদর পাইনি রে, কিন্তু মার মতন আদর আমাকে আমার চাচা দিয়েছি। আব্বা জীবনে দেখতে পাইনি, কিন্তু আব্বার আদর আমি পেয়েছি, আব্বার কমে মাহসুস করতে পারিনি। কিন্তু সাহাবীরে, এত ভালোবাসার সাথে থাকা সত্ত্বেও, এত ভালোবাসা করা সত্ত্বেও আমার চাচা শেষের বেলাতে কালেমা না পড়ে যে মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবনের মতো আমার চাচাকে জাহান্নামের আগুনে পোড়াবেন, আমার চাচা জাহান্নামের আগুনে জ্বলবে। কিন্তু হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার উপর একটু দয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার উপর একটু রহম করবেন। কি রহম? ওরে আল্লাহ, আমার চাচার পায়ে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জুতা পিঁধিয়ে দিবেন, আগুনের বেড়ি দেওয়া হবে। আজকে যেমন আমরা জুতা পিন্ধি যেন পায়ে ঠান্ডা না লেগে যায়, ঠান্ডা থেকে বাঁচার জন্য জুতা পিন্ধি। আল্লাহর নবী বলেছেন, আমার চাচার পায়ে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জুতা দিয়ে দিবেন। এবার ওই আগুনের তাপ উপরে উঠতে 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 মাথা পর্যন্ত আসবে। আমার মায়েরা, খালারা বাড়িতে যখন ভাত রান্না করে, বাড়িতে যখন ভাত রান্না করে, ভাত যখন ফুটে যায়, গড় 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 করে ভাত ফুটে, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন ওই আগুনের জুতা পায়ে দেওয়া হবে, আর গরম পানির মতো এই মাথার মগজ গলা গড় গড় করে ফুটবে। এটা জাহান্নামের ভিতরে সব থেকে ছোট আযাব রে, ইয়ার থেকে জাহান্নামের ভিতরে কিন্তু আর ছোট আযাব না, সব থেকে এটা জাহান্নামের ভিতরে ছোট আযাব। ভাই মুসলমান আছেন আপনি কোথায়? এই দেখেন, মন থেকে ভালোবাসলাম না, এমনি ওপর ওপর ভালোবেসে দিলাম, এটা আমাদের ভালোবাসা হবে? এর মানে ভালোবাসা নয়। আজকে আমার যুবকেরা এত বিগড়েছে, আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল ছেড়েছেন কিভাবে, আর আমার যুবক ভাইয়েরা চুল ছাড়ছে কিভাবে। এক জামানা ছিল পিছন দিকে মানুষ চুল ছাড়তো, ওকে হিপ্পি কাটিং বলে নাকি। এখন কিছুদিন হইল চুল ছাড়তে লাগলো আগা দিকে, বড় বড় লম্বা লম্বা মারলে একবারে দিকে, দেখেন সিথার ফরকন, ওটা এখন চলে গেল। এখন এক প্রকারের চুল রে ভাই, গোটায় একবারে গোল করে নাড়া, এত দেখে ঘিন ঘিনা লাগছে, আর কবুতরের টোপের মতন মাথাখানে থুইছে, আর ওইটা বেলে নাকি জুত্তা কাইটিং, নাকি ওইটা নাকি জুত্তা কাইটিং। আরও কত আমরা দিন থেকে দূরে আছি জানেন। একটা গল্প বলছি, হাদিসের কথা নেই, গল্প, কিন্তু গল্পটাতে এই বারাত আছে। কি এ বারাত? আপনাদের এলাকাতে লিট্টির দোকান আছে ভাই, লিট্টির দোকান আছে, লিট্টি খেয়েছেন? লিট্টি গোল হয় না লম্বা হয়? গোল হয়। তো একটা দোকানে চকে, ধরেন যে আপনার দিঘল ব্যাংক চকে একটা লিট্টিওয়ালার দোকান আছে, লিট্টি খুব ভালো লাগে খাইতে, মানুষ খাওয়ার জন্য লাইন লেগে থাকে। একটা পড়ালেখা চ্যাংড়া বেগ ঘাড়ায় করে চলে গেছে, যাওয়ার পর বলছে, হারে ভাই দোকানটাতে ভিড় কিসে? ওখানকার একটা লোক বলছে, ভাই বলিস না, এই দোকানটার লিট্টি যা আছে রে ভাই, খুব স্বাদওয়ালা লিট্টি, লিট্টি খাইতে মানুষরা একবারে হুড়াহুড়ি করে। ছেলেটা তখন বলছেন যে দেখি দুটা লিট্টি খেয়ে এত নাম করছে, তো দোকানে বসেছে, বসা পর তখন দোকানদারকে বলছে, দোকানদার ভাই দুটা লিট্টি গেল আমাকে দাও। যারা হুঁশিয়ার বুদ্ধিজীবী মানুষ হবে, খানা খাওয়ার আগে দেখবে কে জানি খানাতে কিছু তো নেই। ছেলেটা লিট্টি খাইতে বসেছে, দেখছে ওতে এখানটা চুল লেগে আছে ভাই। কি লেগে আছে? চুল লেগে আছে। ছেলেটা বলছে, রে ভাই এটা লিট্টি খাওয়া হবে না, খো এই লিট্টিকে পাল্টা অন্য লিট্টি দাও। কেন রে ভাই? না তো এতে চুল লেগে আছে। আবার দোসরা প্লেটে ওকে দুটা লিট্টি দিয়েছে, খাইতে যাবে, দেখছে ভাই ওতে এখান তো একটা চুল লেগে আছে। বলছে, হ্যাঁ রে ভাই কেমন লিট্টি দিয়েছিস, ভালো লিট্টি দে না রে ভাই, এগুলো লিট্টি কি খাওয়া যাবে? ফের 3 নম্বরে আবার 3য় নম্বর প্লেটে ওকে দুটা লিট্টি দিয়েছে, খেতে যাবে, দেখছে ও তুই এখানটাকে চুল লেগে আছে। ই থালিখানটাকে রাগ করে পাক মেরে দিয়ে বলছে, সালার ঘে লিট্টি খাবো না, ফ্যাক্টরি দেখবো কোন জায়গাতে লিট্টি হয়েছে, বারবার কেন লিট্টিতে চুল পাচ্ছি। 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে ভিতর দিকে যেখানে লিট্টি কড়াইতে বলছে, ওখানে যা দেখছে তো একটাই লোক, শুধু গাঞ্জিটা গায়ে দিয়ে আছে, আর মাথার চুলগালা ঝাবড়া মাপড়া হয়েছে, মানে ঘাম চুইছে, মনে ঘাম চুইছে, গরমের টাইম, আর 2-4 ফোঁটা গালা তেলও পড়ে দিচ্ছে তার ঘাম গালা, কি জানবে।
হ্যাঁ কি দেখবে যে ঘামে পড়লো, যারা জিলাপির আটা সানছে এমন এক ঘামবে সুবহানাল্লাহ, যে হয়তো 2-4 ফোঁটা পড়ে গেল ঘামের দিনে, গরমের দিনে এরকম হয়। মা খালারাও বাড়িতে দেখবেন, উটি যে আমরা বাড়িতে খাচ্ছি, হ্যাঁ ছেলে পিলার পুঁটা সাফ করে ফের লাগলো আটা সানতে, হয় না ভাই? হ্যাঁ গতর চুলকাইবার মন হলো, গতরকে খাকার মার্কেটে চুলকে নিলাতে ফের আটা সানতে লাগলো। পহেন তো আর কোনের ভিতরে মহিলা গেলা ঢুকলো না রে ভাই। হ্যাঁ আল্লাহুস সামাদ, দেখি না চোখ বুঞ্জা জোহর খেলি। ওই জন্য তো একটা ঘটনা আছে, তার লাগে একটা ছেলে বলেছিল যে কহিলে মা মার খায়, না কহিলে বাপ কুত্তা খায়। তো আমরা চোখে দেখতে পেয়ে না, যেটাই বিবি দিচ্ছে যাক সোনা মনে করে খেয়েলি, খরচা হোক আমিও দেখে যাবো না। তো বলছি আর ফ্যাক্টরি চেক করব, যদি ভিতরে যাইছে তো একটা লোক ঘামে তল বলে হয়ে আছে, তেল গরম হয়ে আছে, আর আটার গামলা পাঞ্জরে থাওয়া আছে, কিন্তু ওর হাত এখান থেকে ভাই এখানটা কিন্তু ঠোঁটটা, এখানটা হাত নেই। আপনারা বলেন লিট্টিকে গোল করতে গেলে 2 হাতের দরকার হবে না, হবে না? এই ছেলেটা মনে মনে কইছে হবে এখানে আঞ্জর পাঞ্জরে একটাও লোক নেই, আর ইয়ার হাত হলে এখানটা ঠোঁটটা, তো গোল কেমন করে করছে লিট্টিকে ই দেখছি। ওরে আল্লাহ, তেল গরম হয়ে গেছে, কিন্তু জানে না লিট্টিওয়ালা যে আমার পোহারাদারি করতে এসছে। ই ভাই আটা লিয়েছে একটু, আর লিয়ে হাত খানটাকে ছেড়ে বগলে মারছে, দেবো না তেলে ছাড়ছে। এই যে আটা লিয়েছে একটু, বগলটা মারছে এরকমভাবে চাপুন আর ছাড়ছে। 2-4-5টা যখন লিট্টি ছাড়া হয়েছে, তো ওর বগলটা একটু হয়তো কুটকুট করেছে, চুলকে উঠেছে, এরকমভাবে যদি বগলটা ছেড়ে ঘাসার মাসার করছে। ওরে আল্লাহ, ছেলেটা বলছে যে ওর বগলে ভাই 6 ইঞ্চি হ্যাঁ উলার খেয়াল লেগে আছে। তখন বলছে ওরে আল্লাহ, এই শালার লিট্টিতে চুল হবে না তো কি হবে রে মুসলমান রে। এটা একটা গল্প বললাম। ওরে সুবহানাল্লাহ, আপনারা হাসলেন, বেয়াদবি মাফ করবেন ভাই রে। আজকে যত লোক জালসা শুনতে এসেছেন, আমার নানারা ভাইরা যারা বসে আছেন, মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের আমরা সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আজকে যদি গাঞ্জি জামা কাপড় খুলে যদি দেখা হয়, কত আমার ভাইয়েরা এমন আছে যার বগলে লম্বা লম্বা চুল লেগে আছে, নেই চুল লেগে আছে, লম্বা লম্বা হ্যাঁ চুল আছে। কেন আছে? ওই লোকটা জানে না নবীর সাথে মহব্বত ভালোবাসা, ওই লোকটা জানে না নবীজি আমাকে বগলে কতদিন চুল ছাড়তে বলেছেন। কত ভাইকে দেখবেন দাড়ি ছেলে নিয়েছে, আর এত লম্বা লম্বা করে কেড়া কেড়া কেড়ে মোচ রাখবি, আর যখন কোনো ঝামেলা হবে লড়াই হবে এরকমভাবে মোচগালা ঘুমাইবে আর বলবে আয় কোন মার বেটা আছে লেগে দেয়, বলবে না আয় কোন মার বেটা আছিস রে মুসলমান। আল্লাহর নবী বলেছেন উম্মত রে, যখন তোমার কোনি বড় হয়ে যাবে 10 দিন 5 দিন 15 দিনে তুমি কোনি গালা কেটে কেটে ছোট করে নাও। কিন্তু ওরে সুবহানাল্লাহ, কত আমার ভাই কত আমার বোনেরা আছে 1টা 2টা করে কোনি এত লম্বা লম্বা করবে, মনে হয় সেই কোনিতে তার পেঁচকসের কাম করে যাবে। এটা নবীর মোহাব্বত নয়। আরও দেখবেন ভাই, ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন মুজ বড় হয়েছে রে, মুজ কেটে তুমি ছোট করে নাও, দাড়ি গোলা তুমি বড় করে দাও। আল্লাহর নবী বলেছেন উম্মত, বগলে তোমার চুল হয়েছে রে, 10 দিন 15 দিন 20 দিন 25 দিনে তুমি বগলের চুল সাফ করে নাও। বেটা ছেলা হয় তা সাফ করতে হবে, বেটি ছেলা হয় তা সাফ করতে হবে। তারপরে নবী বলেছেন উম্মত, জন্মের দিন থেকে নিয়ে 5 বছর 7 বছর হতে হতে তোমার খাতনা করে নাও, তোমার বেটার খাতনা করে নাও, তোমার পোতার খাতনা করে নাও, তোমার নাতের খাতনা করে নাও। তারপর নবী বলেছেন উম্মত, যখন তুমি বড় হয়ে যাবে, সবালক হয়ে যাবে, বালেগা হয়ে যাবে, তোমার সারামগার গোড়াতে লজ্জাস্থানের গোড়াতে নাভের নিচে যে চুলগলা হয়, ওই চুলগলা তুমি 40 দিনের পার করিও না, 40 দিন আগে আগে তুমি কেটে সাফ করে নাও। 20 দিন হলো, 25 দিন হলো, 30 দিন হলো, 35 দিন হলো, শেষ দিন 40 দিনের আগে আগে তুমি কেটে সাফ করে নাও। এইবারে যদি বলবেন মৌলানা যদি 40 দিন পার হয়ে যায় আমি না কাটিতে কি হবে? আল্লাহ রসুল বলেছেন উম্মত রে, তোমার গুনাহ হয়ে যাবে, তোমার গুনাহ হয়ে যাবে, তোমার পাপ হয়ে যাবে, তোমার গুনাহ হয়ে যাবে। খবরদার খবরদার, 40 দিনের আগে আগে তুমি সাফ করে নাও। কখন শিখবো, কখন করব? নিজের মন মতন খালি জীবনটা কাটবো আর বলবো যে হ্যাঁ আল্লাহর নবীর সাথে আমরা মহব্বত ভালোবাসা করি। এখন নতুন ছেলেপিলার বিয়ে হয়েছে, হাত কান ধরে টানতে টানতে হড় হড় করে ঘরে নিয়ে চলে গেল বিবির। জি না,
নবীর সাথে মহব্বত ভালোবাসা থাকতে গেলে তারিকা হিসাবে আপনাকে বিবির কাছে যেতে হবে। আল্লাহ রসুল বলেছেন, যখন তোমার বিয়ে হবে, তোমার স্ত্রী তোমার জন্য ঘরে রেডি হয়ে আছে, তোমার বাসর ঘর এখন হবে, তোমার বিবি তোমার ঘরে আছে, তুমি সালাম দিয়ে যাও। বলবেন মৌলী সাহেব বিবিকে কে সালাম দেয়? জি দিতে হবে। সালাম যে দোয়া, ফোন করবেন। আমাদের মা খালারাও তো বলবে, কেজি গুধার বাপ কেমন আছো, কেজি হদলার বাপ ভোল্টুর বাপ কেমন আছো। এই দেখেন কত তো ভাইয়েরা হবে, ভালো আছি রে গুধির মা, ভালো আছি, ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ, ও বে করে গল্প করবে, মনে হয় স্ত্রীটা ওর ছোট ভাই, আর ইও বলবে হ্যাঁ গে গে কোথায় গেল গে, কি করবে গে, কখন যাবে বাজার গে কেরা গল্প করবে, তা মনে হয় এটা ওর শাশুড়ি। কাহারির কথা করবার ভাইস নাই। কিন্তু খায়ের যা হোক, আল্লাহ রসুল বলেছেন, তোমার বেবি তোমার জন্য পালঙ্গে, তোমার জন্য বিছানাতে চকিতে রেডি হয়ে আছি। আল্লাহ রসুল বলেছেন, উম্মত সালাম দিয়ে তোমার বিবির কাছে যাও, আর তোমার বিবির কাছে যাওয়ার পর এই সুন্দর করে কপালের ওপরকার মাথার কাপড়টা তুমি হটিয়ে দাও, এই কপালটাকে তুমি একটু উদাম করে দাও, আর উদাম করার পর এই মাথার ওপরে কপালের ওপরে যে চুল আছে, এই দুখান তিনখান চুল তুমি ধরে নাও, আর চুল ধরার পর তুমি একটা দোয়া পড়ো, চুল তুমি ধরে রাখো, আর এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। কি দোয়া? বিবি নতুন বউ বাড়িতে আছে, এই মাথার উপরে কপালের উপরে চুল আছে, এই চুলটাকে আপনি ধরে নেবেন, আর ধরে নেওয়ার পর দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। তারপরে নবী বললেন, তোমার বিবির সাথে ভালো মন্দ কথা বলো, ভালো মন্দ কথা বলার পর তোমার বিবির সাথে তুমি মিলন করবে, তোমার বিবির সাথে তুমি জেমা করবে, তোমার বিবির সাথে তুমি সহবাস করবে। নবী বলেছেন, উম্মত রে, তোমার বিবির সাথে মিলন করার আগে আগে তোমাকে একটা দোয়া পড়িতে হবে। কি দোয়া পড়িতে হবে? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিবির সাথে মিলন করার আগে এই দোয়াটা পড়বে। এবার যদি বলবেন মাওলানা দোয়া জীবনে জানি না, আজকে আমি 8টা ছেলের বাবা হয়ে গেলাম, বিয়ে করা 40 বছর হয়ে গেল, বিয়ে করা 10 বছর হয়ে গেল, বিয়ে করা 5 বছর হয়ে গেল, বিয়ে করা জীবনে 50 বছর হয়ে গেল, জীবনে কোনো দিন মাওলানাজি দোয়াটা পড়িনি, বিনা দোয়াতে আমি বিবির কাছে চলে গেলাম, বিনা দোয়াতে আমার 8টা ছেলে হয়ে গেল, বিনা দোয়াতে আমার 5টা ছেলে হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, বিনা দোয়াতে যতবার তুমি বিবির কাছে গিয়েছো, তোমার সাথে সাথে তোমার বিবির কাছে শয়তান গিয়েছে। শরীয়ত জানি না, দিন জানি না, নবী কি বলেছেন সেটার পর আমল করি না, আর বলছে এটা নবীর সাথে মহব্বত ভালোবাসা। হে ভাই মুসলমান, ভালোবাসা কাকে বলে? একটা আপনার সামনে আর তারিখের কথা বলি, হাদিসের কথা ছোট্ট করে বলবো, সময় খুব শর্ট করে কেটে যাচ্ছে। ছোট্ট করে ভালোবাসা কাকে জিনিস? আজকে জালসা শুনতে এসেছি, কত ভাই দেখেন মেলা ঠেলা ঘুরে বেড়াইছে, দিনের কাজে আমরা আসতে পারি না খো। আহা, এই যুবক ভাইরা আপনারা ভালো করে শুনবেন, মায়েরা খালারা শুনবেন। একটা লড়াই যুদ্ধ, সেই লড়াইটার নাম হলো উহুদের লড়াই। নবীজি এলান করলেন সাহাবীদেরকে, শোনো গো, যে নতুন বিয়ে করেছ লড়াই করতে যাও না। কেন? নতুন বিয়ে করে বহুকে বাড়িতে রেখে তুমি চলে যাবে, বহুর দিকে তোমার মন লাগা থাকবে, কে জানি লড়াইয়ের ময়দান থেকে বাড়ি যেতে পারবো কি পারবো না। তুমি বাড়িতে থাকবে আর বহুর সাথে তুমি মজা করবে। তুমি যার বাড়িতে সন্তান হবে আছে, বিবির বাচ্চা হবে আছে, ও বাড়িতে থাকিও লড়াই করতে যেও না, কারণ মনটা টানা থাকবে, আমার বেটা হলো কি বেটি হলো, চেহারা খানটা কেমন। যার ফল পেকেছে, উটনির বাচ্চা হবে, তোমরা বাড়িতে থাকো। এইভাবে নবীজি কিছু কথা বলে দিলেন। লম্বা ঘটনা, ছোট করে শর্টে 2-4 মিনিটে বলছি। লড়াই করতে চলে গেলেন, খুব ঘামাসান লড়াই চালু হয়ে গেল। সব সাহাবীর কথা বলবো না, একজন সাহাবী যার নাম হইল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নতুন বিয়ে করে প্রথম রাত বিবির কাছে কাটছে। রাতটা কত মজার রাত হয়, যারা বিয়ে করেছেন জানতে পারছেন। হ্যাঁ, যে আল্লাহ ফের রাতটা যদি ঘুরে আসতো তো কত ভালো হইতো। আসবে আর একটা বিয়ে করলেন,
আর একটা বিয়ে করলেন, রাত ঘুরে চলে আসবে। একটা করেন, দুটা করেন, তিনটা করেন, চারটা করেন, মানা নাই। কিন্তু যদি ইনসাফ বরাবর না হয়, আল্লাহর কোরআন বলছেন একটা তুমি কাফি করো, একটাই থেকে বেশি করিও না তুমি। খারজা হোক আল্লাহুস সামাদ। কত যুবক ভাইরা বা আমাদের জীবনে হয়েছে, আপনাদের জীবনে হয়েছে, 8 ঘন্টা 10 ঘন্টার রাত, মনে মনে বলি আজকের রাতটা যদি সালা 20 ঘন্টার হয়তো তো কত ভালো হতো। জীবনটা একটা এমন জীবন, প্রথম রাত খুব আরামের রাত হয় মানুষের। বিবির কাছে আছেন কে? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে যুদ্ধ চলছে, এক বেঈমান মুশরিক নবীর মাথাতে এমনভাবে তলোয়ার মেরেছে, আঘাত করেছে, নবীর মাথার হেলমেট ভেঙে সুবহানাল্লাহ নবীর মুখে, চোখে, হাতে বিভিন্ন রকমের জখম হয়ে গেছে। অনেক সাহাবায়ে কেরাম জখম হয়েছেন, ৭৭ জন বড় বড় আল্লাহুস সামাদ সাহাবায়ে কেরাম ওই লড়াইতে শহীদ হয়েছেন। এত মুসলমানের ক্ষতি। একজন এলান কারনেওয়ালা গেরাম এলান করছেন রাতের বেলাতে, কি ওরে আল্লাহ নবীর সাহাবীরা, কে তোমরা বাড়িতে আছো রে? নবীর আমার ডাক হয়েছে রে, তাড়াতাড়ি করে তোমরা জিহাদের ময়দানে তোমরা হাজির হয়ে যাও। ওই যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আছেন, বিবির সাথে রাত কাটছে, প্রথম বাসর ঘর। 10 মাস করে বিছান থেকে উঠে গেলেন। বিছান থেকে উঠে যাওয়ার পর কোনাতে জেরা রাখা ছিল। জেরা, জেরা বলতে লোহার একটা পিরন। দুশ্মনেরা যদি তালোয়ার মারে তালোয়ার লাগবে না, তীর মারলে তীর লাগবে না, বডিটার হেফাজতে থাকবে, একে জেরা বলা হয়। জেরা পিনতে শুরু করে দিয়েছি, হাতে তালোয়ার নিয়ে নিয়েছি। ভালোবাসা নতুন বেবি, বাড়িতে কিন্তু সব কিছু দেখছেন ঘরের ভিতরে। এইবারে মুসলমান জেরা যখন পিন্দা হয়ে গেল, হাতে তালোয়ারটা নিয়ে নিয়েছেন। এবার বেবির কাছে এসে বলছেন, বিবিরি আমি চললাম জিহাদের ময়দানে, আমি চললাম। আল্লাহর নবীর ডাক হয়েছে বিবিরে, আমি আল্লাহর নবীর কথাতে আমি লাব্বাইক বলে দিলাম। এইবারে বিবি বলছেন, স্বামী গো আজকে আমাদের প্রথম বাসর ঘর, আজকে আমাদের প্রথম রাত। স্বামী গো এখনো দিল খুলে মন খুলে আপনার সাথে কথা বলতে পারিনি, আপনিও আমাকে এখনো ভালোভাবে দেখতে পাননি, আমার সাথে মন জোড়ানো কথা বলা হয়নি। ও ভালোবাসা স্বামী, একটুখানি কার দাঁড়িয়ে যান, একটুখানি কার দাঁড়িয়ে যান, একটুখানি আপনি আমার কাছে থাকেন, একটুখানি আপনি আর সময় দিয়ে দেন। হযরত হানজালা বলছেন, বিবি রে আর তোমাকে সময় দিতে পারবো না রে বিবি, আল্লাহর নবীর ডাক হয়ে গেছি, আমাকে তাড়াঘোড়া করে যেতে হবে। ও বিবি রে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি যদি লড়াই জিততে পারি, যদি লড়াই জিতে গাজী হতে পারি, গাজী হয়ে যদি বাড়িতে করতে পারি, তোমার সাথে মন খুলে খুলে আমি কথা বলবো। বিবি রে, যদি আমি লড়াইয়ের ময়দানে যদি শহীদ হয়ে যাই, আমি যুদ্ধ করতে করতে আমি মারা যাই, আমার জীবনটা যদি হারিয়ে যায়, আমার ওপরে দাবে ধাক্কা থুয়ে না বিবি রে, তুমি স্বামী হিসাবে আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দাও। এইবারে ভালোবাসা বিবি আবার বলছেন, স্বামী গো তুমি যে আমার কাছে রাতটা কাটালে গো স্বামী, এই যে তুমি আমার কাছে রাতটা কাটালি, আপনি আমার সাথে সহবাস করেছেন, এই আপনার শরীরটা নাপাক হয়ে আছে, আপনার ওপরে গোসল ফরজ হয়ে গেছে, তাড়াতাড়ি করে আপনি ফরজ গোসলটা আদায় করে নিন, আর গোসল করার পর আপনি জিহাদের মাঠে চলে যান। এই মুসলমান এইবার হযরত হানজালা বলছেন, বিবি রে আমি গোসল আমার উপরে ফরজ হয়ে গেছে, আমি জানি, আমি যদি গোসল করতে যাই হয়তো 10 মিনিট লেগে যাবে, হয়তো 15 মিনিট লেগে যাবে, হয়তো 20 মিনিট লেগে যাবে। ইয়ার মধ্যখানে যদি আমার নবীর কোনো ঘটনা ঘটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কিয়ামতের দিন বলেন, হানজালা রে তোমার বিবির কাজে তুমি মজা করছিলে, আর আমার নবী উহুদের ময়দানে কত পরেশান হালাতে ছিল, কষ্টতে ছিল, আমি এই জবাবটা আল্লাহর দরবারে দিতে পারবো না। বিবিরে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আমি লড়াই করে যদি বাড়ি ঘুরতে পারি, আমি বাড়িতে আসার পর আমি ফরজ গোসল করব। এই কথা পর চলে গেলেন জিহাদের ময়দানে, লড়াই করতে 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 শহীদ হয়ে গেলেন কে? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। কি তোমার নাম? আরেফা। আরেফার মা একটা সোনার নাক মনে দোয়া করছে, বাস আর 2-4 মিনিট। লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। সেই লড়াইতে আমার নবী আপনার নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাও শহীদ হয়ে গেছেন, যাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়েছে।
মদিনাতে খবর হয়ে গেল ওর বেটা মরেছে, ওর বেটা মরেছে, ওর পোতা মরেছে, ওর কাকা মরেছে, ওর স্বামী মরেছে, বিভিন্ন রকমের এলান হয়ে গেল। হযরত হানজালার বিবি শুনতে পেয়েছে আমার স্বামীও নাকি শহীদ হয়ে গেছে। ময়দানে দৌড়াতে দৌড়াতে এলেন, আল্লাহ নবীকে খবর দিয়ে দিলেন, আল্লাহর নবী গো, আপনার এই জিহাদের ময়দানে যত সাহাবীরা মারা গেছেন গো নবীজি, কারণ আল্লাহর রাহে লড়াই করতে করতে যারা মারা যায় এদের কিন্তু জানাজা নাই। আল্লাহ রাব্বুল আমিন এরাকে এত ভালোবাসেন, বিনা জানাজাতে তারাকে দফন করতে হবে, তারাকে কিন্তু গোসল দিতে হবে না। তাদের রক্তটা এত পাক, এই দুনিয়ার পানিতে তাকে কিন্তু আরো পাক করতে পারবে না। দুনিয়ার পানির থেকে রক্তটা তাদের পাক। ওরে সুবহানাল্লাহ, পরনে যেটা কাপড় আছে ওই কাপড় দিয়ে তারাকে দফন করতে হবে। যেই ময়দানে মারা গেছে ওই ময়দানে তারাকে দফন করতে হবে। হযরত হানজালার বিবি আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সমস্ত সাহাবীদেরকে বিনা গোসলে মাটি দিয়ে দেন গো নবীজি, কিন্তু আমার স্বামীকে দয়া করে আপনি তাকে গোসল দিয়ে মাটি দেন। নবীজি, আমার স্বামী হানজালাকে আপনি ফরজ গোসল দিয়ে মাটি দেন। নবীজি বুঝে গেলেন যে তার স্ত্রী, নতুন স্ত্রীর পাঞ্জরে রাত কাটালছে, স্বামীর স্ত্রীতে মিলামিশা হয়েছে, গোসল করার টাইম পায়নি। তো নবীজি সাহাবীদেরকে বললেন, ঢোঁড়ো তো কই হানজালার লাশ, হানজালার লাশটাকে সামনে নিয়ে এসো, তাকে গোসল দেওয়াইতে হবে। এই সাহাবায়ে কেরাম গোটা ময়দানে ছন্দবন্য কোন খুঁজতে করে লাগলেন। ডান দিকে কেউ চলে গেলেন, বাম দিকে কেউ চলে গেলেন, সামনে কেউ চলে গেলেন, পিছন দিকে কেউ চলে গেলেন। ওরে আল্লাহ, কিছুক্ষণ খোঁজা পর সামনেকার মানুষেরা এসে বলছেন, সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ আমরা খুঁজে পেলাম না। পিছনের মানুষেরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ খুঁজে পাওয়া গেল না। ডান দিক থেকে যারা গেছিলেন চলে এলেন, বাম দিকে যারা গেছিলেন চলে এলেন। গোটা জিহাদের ময়দানে খোঁজা হলো, কিন্তু হযরত হানজালার লাশ কিন্তু পাওয়া যায় না। নবীজি সাহাবীদেরকে বলছেন, হাগো, দুশমনেরা কি হানজালার লাশ নিয়ে চলে গেছে নাকি? লাশের বেহুরমাতি করবে, বেইজ্জতি করবে, এই জন্য কি ওরা নিয়ে চলে গেছে? দেখো ভালো করে। ওরে সুবহানাল্লাহ, এই করতে করতে দয়ার নবী দেখছেন একটা পাহাড়ের ওপরে পাথর রাখা আছে, পাহাড়ের ওপরে পাথর রাখা আছে রে। ওই পাথরের ওপরে হযরত হানজালার লাশ কিন্তু শুয়ে আছে। যেমন খাটের ওপরে মানুষ শুয়ে থাকে, ওই পাহাড়ের ওপরে পাথরটা রাখা আছে, পাথরের ওপরে হযরত হানজালা শুয়ে আছেন। ওরে সুবহানাল্লাহ, তার শরীর দিয়ে টপ 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 করে পানি ঝরছে। যখন মানুষ গোসল করায়, গোসল করার টাইমে যেমন ঝরঝর ঝরঝর করে তার গা দিয়ে পানি পড়ে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নর গা দিয়ে কিন্তু ঝরঝর ঝরঝর করে পানি পড়ছেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরে, দেখো ওই হানজালার লাশ ওই যে পাহাড়ের ওপরে পাথরের ওপরে আছে। সাহাবায়ে কেরাম দেখলেন লাশটা। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো তাকে কেউ গোসল দেয়নি নবী গো, তবে তার গা দিয়ে কেন ঝরঝর করে পানি পড়ে? আমাদের মধ্যে কেউ তাকে গোসল দেয়নি, আমরা তো কোনো মানুষ আঞ্জর পাঞ্জর তার দেখতে পাই না। কে হানজালাকে গোসল দিলে, হানজালাকে কে গোসল দেওয়াইলে তার শরীর দিয়ে কেন পানি ঝরে? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, আমার হানজালা আমাকে এত ভালোবেসেছে রে, এত ভালোবেসেছি, কোরআনকে এত ভালোবেসেছি, দিনকে এত ভালোবেসেছি, আল্লাহর দিনের প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়েছি। আমি নবী আমাকে এত ভালোবেসেছি। হযরত হানজালার নতুন রাত ছিল, প্রথম বাসর ঘর ছিল রে, বিবির সাথে মিলামিশা করেছে, গোসল করারও টাইম পায়নি, সময় পায়নি রে। আমার মহব্বত ভালোবাসা দেখিয়ে লড়াইয়ের ময়দানে এসে নিজের গলা কাটিয়ে আল্লাহর রাহে নিজে শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আমিন এই ভালোবাসাটা এত ভালোবেসেছেন, আল্লাহ তার আমলটাকে এত পছন্দ করেছেন। আল্লাহ ফেরেশতাকে ডাকতে বললেন, ফেরেশতা রে, আমার হানজালাকে দুনিয়ার মানুষ গোসল করাবে না রে, দুনিয়ার মানুষ গোসল করাবে না, যা যা রে ফেরেশতা, আমার হানজালাকে তোমরা নিজের হাতে গোসল দিয়ে দাও। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর
সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। ভাইরে, এই বিষয় নিয়ে আলোচনা করলে 2-4 ঘন্টা আরও লাগবে। তবে আমাকে 2 পয়েন্টে কথা বলার আদেশ হয়েছে। মৌলানা কিছু দিতে হবে, কিছু নিতে হবে। আপনাদেরকে আমি কিছু দিলাম, আল্লাহ যতদূর আমাকে তৌফিক দিলেন। এখন আপনাদের পালা। সাহাবায়ে কেরামের মতন আমরা মহব্বত করতে না পারতে গেলেও শক্তি হিসাবে আমাদেরকে মহব্বত ভালোবাসা করতে হবে। আল্লাহর নবী ঈদগাহের মাঠে একদিন ওয়াজ করলেন ঈদের বকরিদের দিনে, হে মহিলারা তোমরা দান করো, তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। মহিলারা নিজের গয়না, টাকা পয়সা, পায়াল, নাকের কানের যা ছিল জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীর সামনে সব খুলে খুলে দান করে দিলেন। এর নাম হলো মহব্বত, ভালোবাসা। আল্লাহর নবী একদিন বললেন দান করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সমস্ত মালকে দান করে দিলেন, হাফ মাল বাড়িতে রাখলেন, অর্ধেক মাল দান করে দিলেন। হযরত আবু বকর বাড়িতে গেলেন, সমস্ত মালকে আল্লাহর রাহে খরচ করে দিলেন। এর মানে হলো নবীর সাথে মহব্বত, ভালোবাসা। ভাইরে, আজকে 1 টাকা দিবেন, আপনার কাছ থেকে